আচ্ছা ধরেন আপনি বাংলাদেশে একজন বারিস্তা হিসেবে জব করছেন কোন একটা কফি শপে। এরকম অনেক প্রবলেম আমরা ফেস করি যে কাস্টমার হঠাৎ করে এসে এসপ্রেসো চায়। এখন আমরা তাকে সঠিকভাবে এক্সপ্লেইন করতে না পারার কারণে কাস্টমার এবং বারিস্তার মধ্যে একটা ব্যাড কমিউনিকেশন সৃষ্টি হয়, যার কারণে কাস্টমার কিছুটা ব্যাড রিভিউ আমাদেরকে দেয়। কেননা এটা আমরা অনেক ভুক্তভোগী হয়েছি অনেক আগে। এখন ধরেন একটা নতুন কাস্টমার, সে জানে না যে সে এসপ্রেসো খায় এবং সে জানে কফি খাবে, বাট সে কোন কফি খাবে তার কফি সম্পর্কে আইডিয়া অনেকের নাই থাকতে পারে, হ্যাঁ অনেকের আছে। এখন ধরেন কাস্টমার, আপনি একজন বারিস্তা ক্যাশিয়ার হিসেবে আছেন, ক্যাশে দাঁড়িয়েছেন। এখন আপনার কাছে সে বললো, এক্সকিউজ মি, এসপ্রেসোর দাম তো সবচেয়ে কম থাকে, বাট টেস্টও কেমন আপনি অলরেডি জানেন। সো সে বললো আমাকে একটা এসপ্রেসো দেন। এখন আপনি তাকে কীভাবে এক্সপ্লেইন করবেন সঠিক হইতে, রাইট? এবং আমরা সকলে জানি কাস্টমার খুব গুরুত্বপূর্ণ একটা অংশ একটা কফি শপের জন্য, এবং তার সাথে এমনভাবে বিহেভিয়ার আপনাকে দেখাতে হবে যেন আপনার কথার মাধ্যমে সে এঙ্গেজড হয় এবং আপনার কথাতে যেন সন্তুষ্ট থাকে। সো তাকে হুট করে বললে হবে না, স্যার এটা তো তিতা কফি, এটা কি আপনি খেতে পারবেন, বা এটা স্ট্রং কফি, আপনি কি এটি খাবেন, এরকম না। একটা ফর্মাল ওয়েতে আপনাকে এই শব্দগুলো ব্যবহার করতে হবে। কিন্তু সেটা কীভাবে? সেটা হচ্ছে আপনি তাকে প্রথমে বলবেন, এক্সকিউজ মি স্যার, কিছু মনে করবেন না, আশা করছি আপনি জানেন, এটা আমার বলার দায়িত্ব, যে এসপ্রেসো এক ধরনের র কফি যেখানে দুধ, চিনি বা কোনো ওয়াটার থাকে না, জাস্ট লিকুইড। 30 ml সিঙ্গেল শট, 60 ml ডাবল শট। আপনি কি স্যার স্ট্রং কফি চাচ্ছেন? এটা একটা সুন্দর এক্সপ্লেন হতে পারে। আর একটু ভালোভাবে যদি আপনি বলতে চান এসপ্রেসোর এক্সপ্লেনেশনটা, যখন কাস্টমার এসে বলবে ভাইয়া আমাকে একটা এসপ্রেসো দেন, তখন আপনি তাকে বলবেন, এক্সকিউজ মি স্যার, প্লিজ ডোন্ট মাইন্ড, আই হোপ ইউ নো দ্যাট ইটস মাই রেসপন্সিবিলিটি টু টেল ইউ দ্যাট অ্যাকচুয়ালি এসপ্রেসো ইজ জাস্ট র শর্ট অফ কফি, হিয়ার ইজ নো মিল্ক। এত কথা বলাও লাগবে না। যখনই আপনি কাস্টমার যখন বুঝে ফেলবে যে ইটস এ স্ট্রং বেস অফ কফি, তখন কাস্টমার না 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 তাহলে আমাকে মিল্ক বেস কফি দেন। অথবা আপনি আরেকটুভাবে তাকে এক্সপ্লেন করতে পারেন, এক্সকিউজ মি স্যার, হোপ ইউ নো দ্যাট ইটস মাই রেসপন্সিবিলিটি অ্যাকচুয়ালি এসপ্রেসো উইদাউট মিল্ক বেস ড্রিঙ্কস, যেখানে মিল্ক থাকে না স্যার বা ম্যাম, আপনি কি এটাই চাচ্ছেন? এরকম করে বললে কাস্টমার আর লজ্জা পায় না। যেন আপনি কাউন্টার থেকে ধরুন আশেপাশে তো আরও কাস্টমার থাকতে পারে, আপনি এমনভাবে তাকে কথাটা বললেন, সে যদি লজ্জা পায় তাহলে তার কাছে একটু নিজেকে ছোটো মনে হতে পারে, ইস একটা কফি শপে আসলাম আমাকে অপমানের মতো করলো। বাট এইভাবে কথা বলতে হবে। যেমন আমি তাকে বললাম এক্সকিউজ মি, আমি তাকে এই শব্দটা আগে ব্যবহার করলাম, প্লিজ ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না, আই হোপ ইউ নো দ্যাট। আমি এটা ভাবলাম যে কাস্টমার অলরেডি জানে, যদিও সে জানে না, বাট আমি তাকে বড় করলাম এখানে, যে আই হোপ ইউ নো দ্যাট ইটস মাই রেসপন্সিবিলিটি। এটা আমার দায়িত্ববোধ থেকে জাস্ট আপনাকে বলাটা আমার কারণ, যে অ্যাকচুয়ালি এসপ্রেসোটা সাধারণত র, এই আঙুল দুটো ইউজ করতে পারেন, তাহলে কাস্টমার বুঝতে যে ছোটো র তো অলরেডি বুঝে মানুষ স্ট্রং কিছু সামথিং এলস। সো এইভাবে করে যদি আপনি কাস্টমার সাথে এক্সপ্লেইনটা কাউন্টারে থেকে করতে পারেন, আই থিঙ্ক ওই কাস্টমার আপনাকে মনে রাখবে, ইভেন একটা সেলও বৃদ্ধি হতে পারে আপনার গুড বিহেভিয়ার কারণে। সো আশা করছি যারা ভিগেনার বারিস্তা আছেন, যারা শিখছেন, তাদের জন্য এই ভিডিওটা হতে পারে হেল্প, এবং যারা এক্সপিরিয়েন্স আছেন তারা অলরেডি জানেন কীভাবে কাস্টমার এঙ্গেজ করতে হয়, তাদের জন্য এত কিছু না কিন্তু। হ্যাঁ, থ্যাংক ইউ।